নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের দিনটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। আজ আমার পাপা কিন্তু ভীষণ খুশি, কারণ আজ আমরা ওকে ঘুরতে নিয়ে যাব বলেছি। তাই আমিও সকাল সকাল সব কাজ সেরে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। এবার সেটা খাওয়ার পালা। আজকে ব্রেকফাস্টে করেছি আমাদের তিনজনেরই প্রিয় এগ ম্যাগি। আমাদের দুজনের মতোই আমার ছেলেও কিন্তু এই ম্যাগিটা খেতে ভীষণ ভালোবাসে। থ্যাংক ইউ বলো আমাকে। জল শেষ হয়ে গেছে। দেখেছেন, বললাম না এইটা ওর ভীষণ প্রিয়, তাই জন্য বাটি কিন্তু একেবারে পরিষ্কার করে খেয়েছে। এবার ও ওর মতো খেলা করুক, আর আমি লাঞ্চটা রেডি করে নিই। আজ লাঞ্চে করব রুই মাছের ঝাল। ওভেনের একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে কিন্তু আমি মাছের ঝোলটা করে নেব। মাছ ভাজতে ভাজতে আমি কিন্তু মাছের ঝোলের মশলাটা রেডি করে নেব। দেব একটা আলু আর একটুখানি আদা। আর এই দেখুন অবস্থা, গাছ থেকে পাকা আম টুপটাপ করে পড়ছে, আর পড়েই কিন্তু সেগুলা ফেটে যাচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে আমাকে কিন্তু বারবার লক্ষ্য রাখতে হয় যে আমার দুষ্টু পাপাটা কি করছে। এই দেখুন, সে উঠানের মধ্যে খালি পায়ে খেলা করছে। যতই বলি জুতা পরতে, কিছুতেই পরে না। যাই হোক, কথায় কথায় আমার ভাত মাছ দুটোই রান্না হয়ে গেছে। আর যেহেতু হাজবেন্ড বাড়িতে আছে, তাই মনে হলো একটু উচ্ছে আলু ভাজা করি। অন্যদিন কিন্তু আমি আর কাডো একটা তরকারি দিয়েই খেয়ে নিই। এদিকে কিন্তু আরেকটা কাজ পড়ে আছে। লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে কন্টেনারে করে ফ্রিজে ভরে রাখতে হবে। এই দেখুন, শাশুড়ি মা আবার আমাকে দুটো বাটার টোস্ট দিয়ে গেছেন। দুপুরে খেতে বসে এমন দুষ্টুমি বকাবকি আর কান্নাকাটি হলো যে ভিডিও অনই করতে পারলাম না। সোজা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু অনেকদিন পর বাইরে বেরিয়েছি, তাই কাডোর মতো আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড। এবার আপনাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি রবীন্দ্র সরোবরের ঠিক পাশের একটা সাফারি পার্কে। আর আমাদের সঙ্গে আছে ছোট্ট বড় মিলিয়ে আরও 3 জন। পুচকু দুটোর জামার রঙও আবার মিলে গেছে। ওদের জন্যই কিন্তু আজ আমাদের এখানে আসা। পার্কে ঢুকেই মেঘ সিস চড়তে চাইল। আর যেহেতু আমি ক্যামেরা ধরেছিলাম বলে কাডোকে ধরতে পারছিলাম না, তাই কিন্তু কাডো কিছুতেই সিস চড়ল না। তারপর ওর বাবাই আর কাকাই এসে ওদেরকে মারিগো রাউন্ড চড়ালো। জানেন তো, কাডো আগে এগুলো চড়তে খুব ভয় পেত, এখন তাও অল্প অল্প চড়ে। মেঘ আবার পুরো উল্টো, একদম ছোট্ট থেকে ও এগুলো চড়তে খুব ভালোবাসে। দেখুন তো কেমন চুপটি করে বসে আছে। ছোট্ট মানুষ, ঠিক করে বসতেও শেখেনি, তাই ওর বাবা আবার ওকে ঠিক করে বসিয়ে দিল। তারপর আমরা ওই জায়গাটা ছেড়ে আরও ভেতরের দিকে গেলাম। মানে সাফারি পার্কের মধ্যে ছোট্ট ছোট্ট জায়গা করে করে অনেকগুলো রাইডস দেওয়া আছে। আর যেতে যেতে দেখা হয়ে গেল এই পনিটার সঙ্গে। দেখে বোঝাই গেল এই পার্কের মধ্যে পনি রাইডস নেওয়ারও ব্যবস্থা আছে। আর এই পার্কে ঢুকতে কিন্তু কোনো রকম চার্জেস দিতে হয়নি। ফ্রি এন্ট্রি এবং রাইডসগুলো ফ্রি। মানে রাইডসগুলো তো রাখাই রয়েছে, বাচ্চারা গিয়েই কিন্তু রাইডসগুলো চড়তে পারবে। শুধু একটাই সমস্যা, এই পার্কটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই যেতে না যেতেই সন্ধ্যা হয়ে যায়। তারপর আমাদেরকে পার্ক ছেড়ে বেরিয়ে যেতে হয়, কারণ গার্ডস হুইসেল বাজিয়ে বাজিয়ে সবাইকে পার্ক ছেড়ে দেওয়ার অনুরোধ করছিল।
লায়ন্স সাফারি পার্ক ছেড়ে আমরা গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে। সেখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, বসার জায়গা তো নেই, উপরন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তাই আমরা ওখান থেকে চলে আসি সোজা বাড়ির কাছে স্মার্ট বাজারে বাচ্চাদেরকে গাড়ি চড়ানোর জন্য। এইভাবে বন্ধুদের সঙ্গে একটা দিন আমাদের ভীষণ ভালো কাটে। আরও ভালো লাগে এই মোমেন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে। এই জন্যই তো সোশ্যাল মিডিয়ায় আসা। পাপার সঙ্গে কাটানো আমাদের সুন্দর মুহূর্তগুলো এখানে সযত্নে তোলা থাকবে। আজ কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসছি, কেমন? টাটা।